তো হ্যালো পাবলিক, আজকে বেরিয়ে পড়ি সকাল সকাল একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে আমরা জামের সম্মুখীন হই। আর এই জামটা লেগেছিল কারণ একটা ব্যক্তি নাকি 3 দিন ধরে নিখোঁজ ছিল, তো পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামের লোক সেই রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা ভিতরের রাস্তা দিয়ে চলে যাই। আর এই আমার সাথে ছিল বাপ্পা ভাই। তো আমরা দুজনে সরাসরি চলে যাই মাঠে। আর এই হচ্ছে আমাদের মাঠ, আর জায়গাটার নাম হচ্ছে মির্জাপুর। আর তারপর আস্তে আস্তে বাকিরাও চলে আসে, বিহারিদা, খালে, আর এই হচ্ছে বাচ্চু ভাই, যার সাথে অনেকদিন পর আমরা একসাথে খেলবো। আর সত্যি কথা বলতে এই টুর্নামেন্টে খেলতে সেদিন প্রচুর কষ্ট হয়েছিল, কারণ আমাদের পার্টি একদিনে একটা গ্রুপে দুটো টিম কেটে নিয়েছিল। তাই আমরা সারাদিন ধরে খেলেই যাচ্ছিলাম, মানে একটা খেলে উঠছিলাম আবার খেলছিলাম। আর এদিকে আমাদের ফার্স্ট ম্যাচের খেলা চলছিল, বাচ্চু ব্যাট করছিল খুব সুন্দর। আর এদিকে আমরা পরপর একটার পর একটা ম্যাচ জিতেই যাচ্ছিলাম, তো সবাই খুব খুশিতে ছিল প্রথম। আর এদিকে শিবাদা কী জন্য হাসছিল তার কারণ এখনো পর্যন্ত আমি জানি না। আর এই যে খালে, যে 5টা বল ভালো করার পরে ইচ্ছা করে একটা 6 খাই, ব্যাটসম্যানের উপর দয়া খেয়ে নাকি। আর এদিকে বাচ্চু ভাই প্রতিটা ম্যাচে বল ব্যাট দুর্দান্ত করে। আর এই বাপ্পা তারপরে নামে, বাপ্পাও খুব সুন্দর ব্যাট করে। আর এটা হচ্ছে আমাদের টিমের ম্যানেজার, তার খুশি তোমরা দেখতেই পাচ্ছিল, কী জন্য এত খুশি বুঝতে পারছিল না, টিম জিতছিল বলে। আর এই হচ্ছে আমাদের টিমের মালিক। আর এই হচ্ছে আমাদের দাদা, যে সারাক্ষণে সিরিয়াস ছিল গোটা টুর্নামেন্টটাই। তারপরে মালিক আমাকে বলে যে আমাকে ভিডিওতে নিতে, তাই ওকে আরেকবার নিয়ে নিলাম। সেদিনের খেলাটা আমার খেলা মনে হচ্ছিল না, যেন মজদুর খাটতে, মানে নামছি উঠছি, মাঠে নামছি উঠছি। আর এত পরিমাণ খেলা চলছিল যে সেরকম ভিডিও করতে পারিনি, আর ভিডিও করার ইচ্ছাও ছিল না তখন। আর এদিকে বাপ্পার অবস্থা খারাপ হয়ে গেছে, খালি পেটে থাকার পরে সে বলছে আর পাচ্ছি না। আর এদিকে আমাদের ম্যানেজার সারাদিনে কিছুই জোগাড় করতে পারেনি, এই একটা বিস্কুট ছাড়া। হয়তো ভাববে সে বিরাট কিছু খেলেছে, সেরকম কিছু নেই। 2 ওভারে 2 রান ছিল, তারপরে সে একটা 4 মারে, যার পরে তার আবভাবটা ছিল যে সেঞ্চুরি করে সে ফিরছে। ঝাড়গ্রামের সব থেকে বড় বোলার খাচ্চা দেখলাম ওরা 2টা করে চপ, 2টা করে মুড়ি, ও 2টা নয়, মুড়ি 1 গাদা, আর ঘুগনি আবার তার উপরে। রে বাপ রে বাপ, না সারা দিন মজুরের কাজ, সারা দিনের। সারাদিন খাটার পর আমাদের মতন লেবারকে মালিক মানে ফাইনালের আগে একটু মুড়ি খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাতে আমরা খুব খুশি হয়ে যাই। তারপর ফাইনাল ম্যাচ শুরু হয়। আর ফাইনাল ম্যাচে প্রচণ্ড দর্শক হয়েছিল মাঠটায়। আর দর্শকদের জন্য পুরস্কার ছিল যে বাইরে ক্যাচ দিলে 60 টাকা, তার জন্য যে সবাই চারদিকে ছোটাছুটি করছিল। আমাদের ফাইনালে ব্যাটসম্যানদের অবস্থা এতই খারাপ ছিল যে সারাদিন না খেয়ে খেলার পরে তারা একটাও 6 মারতে পারেনি। গোটা ম্যাচটাই 2টা 6 হয়েছিল। এদিকে ট্রফির সাথে ছবি তুলবে বলে শিবাদা আগেই ফেস ওয়াশ করে মুখে ক্রিম টিম লাগিয়ে নিচ্ছিল, তখনও কিন্তু আমরা চ্যাম্পিয়ন হইনি। তারপর অবশেষে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাই। আর এদিকে কমিটি চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি না দিয়ে নিজেরাই নাচ করা শুরু করে দেয়। তারপর আমরা একটু মজা করে তোমরা সবাই দেখালো, বলো আমার নাকি ভিডিও দেখো, কিন্তু কেউ আর শেয়ার করো না। তাই ঝটপট শেয়ার করবে এরপর থেকে ভিডিওগুলো। দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনো মতো টাটা।